এই যে এত উত্তেজনা, এত টেনশন, তার কারণ কি? কারণ অবশ্যই পেহেলগাম অ্যাটাক। টিআরএফ বলছে আমরা করেছি, পাকিস্তান বলছে না ওরা করেনি। Pakistan forces used Turkish drones. India thwarted the attack and neutralized over 50 Pakistani drones on Thursday night. Pakistan army also suffered major losses. পাল্টা এমন মার মেরেছি যে ওরা বুঝে গেছে যে ভারতের সীমানায় ঢুকে যুদ্ধ করার ক্ষমতা ওদের নেই। তাই জন্য এমন প্রত্যাঘাত দিয়েছি যে বিশ্বের কেউ বলতে পারবে না আমাদের যে আমরা গিয়ে মেরেছি, আমরা আটকেছি। অর্থাৎ একটা বড় কিছু হবে। কি হবে? অনেকে ভাবছেন বোধহয় অপারেশন সিঁদুর ভার্সন 1 ভার্সন 2 খতম। না, সহযোদ্ধা এবং সহনাগরিকরা, আজকে পাকিস্তানের পর্দাফাঁস। চলে এসেছি রণক্ষেত্রে, আমি ঋতব্রত ভট্টাচার্য। হ্যাঁ, আমরা একের পর এক ঘটনা দেখেছি এবং পাকিস্তানে এই মুহূর্তে যে অবস্থা, যে আভ্যন্তরীণ অবস্থা, সেটা বেআব্রু হয়ে পড়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বেআব্রু হয়ে পড়েছে পাকিস্তানের বিদেশ নীতি, কূটনীতি, রণনীতি, সব কিছু। আজকে এ নিয়ে আলোচনা করব। আর সেই জন্যই পাকিস্তানের পর্দাফাঁস। কি পর্দাফাঁস করতে চলেছি আমরা একটি খবরও কোনো গুজবে কান না দিয়ে ঠিক যথাযথ যা হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই হদিশ পাবেন ঠিক কি ঘটছে এখন, ভারত পাকিস্তান ঠিক কি ঘটছে এবং কি ঘটতে চলেছে তারও ইশারা আপনাদের দিয়ে রাখবো। আপনারা নিশ্চয়ই মনে রাখতে পারছেন যে আমরা যে এপিসোডগুলো সেভ করে রাখতে বলেছিলাম হতে চলেছে এবং হয়েছে। একটা সময় আমরা অধৈর্য হয়ে পড়েছিলাম, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। সবাই বলছে কবে কবে আর কবে। অবশেষে তো হলো। একের পর এক অপারেশন, অর্থাৎ সিঁদুর অপারেশন, তার পর্বে পর্বে যেন এক একটা ভার্সন আসছে আমাদের চোখের সামনে। আর যত সিঁদুর অপারেশন এগোচ্ছে ততই বেআব্রু হয়ে যাচ্ছে পাকিস্তানের নগ্ন রূপ। আমরা আজকে প্রথমেই দেখে নেব যে আজকে আবার সাংবাদিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে অবশ্যই উইং কমান্ডার ভেয়োমিকা সিং ছিলেন আমাদের বিদেশ সচিব অত্যন্ত সম্মানীয় বিক্রম মিস্ত্রি এবং ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। এরা যেন ভারতের মুখ হয়ে দাঁড়িয়েছেন। এরা যা বলছেন আসলে গোটা দেশে তাই ঘটছে, সে পথেই আমরা এগোচ্ছি। একটা খুব সুস্পষ্ট পরিষ্কার একটা ছবি তারা তুলে ধরেছেন। সেই ছবিটা আপনাদের প্রথমে তুলে ধরব। আমি প্রথমেই চলে যাব যে আজকে যে MEA অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে আজকে তাদের জয়েন্ট ব্রিফিং হয়েছে, তার কি পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাক অপোজ TRF মেনশন ইন UN সিকিউরিটি কাউন্সিল স্টেটমেন্ট ডেসপাইট গ্রুপ ক্লেমিং পেহেলগাম অ্যাটাক। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। অর্থাৎ TRF তারা বলছে আমরা করেছি পেহেলগামের ঘটনা, আমরা করেছি। পাকিস্তান তারা বলছে না করেনি। কীরকম মনে হচ্ছে জানেন তো? যেন কোনো একটা বাচ্চা ছেলে কোনো অন্যায় করে ফেলেছে, তার মা এসে বলছে স্কুলে, এখানে অবশ্যই UN সিকিউরিটি কাউন্সিলে, না আমার ছেলে বা আমার মেয়ে অন্যায় করেনি। বুঝতে পারছেন তো ব্যাপারটা? ঠিক তাই হচ্ছে। এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে, ইন আ স্পেশাল জয়েন্ট ব্রিফিং বাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA and security forces, India once again reiterated that Pahalgam terror attack was the original escalation point. আসলে পেহেলগামের অ্যাটাকটাই তো আসল। এই যে এত উত্তেজনা, এত টেনশন, তার কারণ কি? কারণ অবশ্যই পেহেলগাম অ্যাটাক আমাদের মেয়েদের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে। আর সেই জন্যই তো সিঁদুর অপারেশন। Of the recent tension between India and Pakistan, Foreign Secretary Vikram Misri also mentioned that Pakistan had opposed the mention of terror organization, the resistance force, মানে TRF, এই TRF, a resistance force in the United Nations Security Council statement regarding the Pahalgam terror attack. এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান TRF বলছে আমরা করেছি, পাকিস্তান বলছে না ওরা করেনি। ভাবুন তো,
একটা দেশ কতটা নির্লজ্জ, কতটা অসভ্য বর্বরদের দেশ হলে তারা বলতে পারে যে সন্ত্রাসবাদীরা বলছে আমরা করেছি, ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদীরা বলছে আমরা করেছি, আমরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছি। মানে ন্যাক্কারজনকটা আমি বলছি, তারা বলছে না। বললে তো তারা আর সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি হতো না, তারা তো ভদ্র মানুষ হতো। অথচ পাকিস্তান একটা দেশ, পৃথিবীতে এই রকম মানচিত্রে একটা দেশ আছে, তারা বলছে না ওরা করেনি। কি অদ্ভুত ব্যাপার! আসলে এর মধ্যেই লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীদের শুধু লালন পালন করা নয়, এখন পাকিস্তানটা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা, জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদীরা এখন পাকিস্তান দেশটা চালাচ্ছে। যেমন যেমন আমরা দেখেছি পাকিস্তান সৈন্য আসলে উর্দির আড়ালে জঙ্গি ইসলামী সন্ত্রাসবাদী। Here are the key highlights. The MEA Security Forces Joint Press Briefing. Colonel Sofia Qureshi said during the press conference on May 7, অর্থাৎ আগের যে প্রেস কনফারেন্স হয়েছিল আমাদের সবার স্মৃতিতে স্পষ্ট আছে, ইট ওয়াজ মেড ক্লিয়ার, একদম পরিষ্কার করে দেওয়া হয়েছিল, দ্যাট পাকিস্তান মিলিটারি সাইটস ওয়ার নট টার্গেটেড। খুব গুরুত্বপূর্ণ, পাকিস্তানি মিলিটারি সাইটস ওয়ার নট টার্গেটেড। আমরা পাকিস্তানি মিলিটারি সাইটসকে টার্গেট করব না, নিশানা করব না। আরও কি বলা হচ্ছে, বাট অন ইন্টারভিনিং দ্য নাইট অফ মে 7 and 8 Pakistan targeted several military sites in north and western India such as Avantipura, Srinagar, Jammu, Amritsar, Jalandhar, Ludhiana, etc. অর্থাৎ আমরা কিন্তু পরিষ্কার বলেছিলাম পাকিস্তানের কোনো মিলিটারি অ্যাসেট, কোনো মিলিটারি স্টেশন, কোনো মিলিটারি বেস ক্যাম্প আমরা কোথাও আঘাত হানতে চাইছি না, আমরা নিশানা করিনি। আসলে আমরা তো নিশানা যা করি একেবারে ঈগলের মতো, আমরা নিশানা করলে ঠিক তুলে নেব, কিন্তু আমরা কোনো রকম নিশানা করিনি। অথচ তারা কি করেছে, একেবারে দুর্বৃত্তের মতো, কাপুরুষের মতো রাতের অন্ধকারে তারা অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, অমৃতসর, জালন্ধর, লুধিয়ানায় তারা টার্গেট করেছিল কোথায়, ভারতীয় সেনা বাহিনীর সম্পত্তির ওপর। এখানে সম্পত্তি মানে সেখানে বেস হতে পারে, বেস ক্যাম্প হতে পারে, স্টেশন হতে পারে, আমাদের ভারতীয় সামরিক বাহিনীর অফিস হতে পারে, তারা টার্গেট করেছিল। ফার্স্ট অফ অল দেয়ার ইজ মেনশন অন অল সাইডস অফ এসকেলেশন। আই থিঙ্ক দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, আপনাদের মনে রাখা উচিত, that the attack in Pahalgam on 22nd was the original escalation. সমস্ত ঘটনার সূত্রপাত কিন্তু পাহেলগামে মর্মান্তিক ঘটনা, কাপুরুষোচিত ঘটনা যা ঘটিয়েছে ইসলামী সন্ত্রাসবাদীরা, সেটাই কিন্তু উত্তেজনার তুঙ্গে নিয়ে গিয়েছে, অর্থাৎ সেই ঘটনাটাই কিন্তু আসল কারণ। And Indian armed forces only replied to that escalation on May 7, বিক্রম মিশ্রি বলছেন। অর্থাৎ বিক্রম মিশ্রি যে কথা বলছেন এবং অবশ্যই কর্নেল সোফিয়া কুরেশি যে কথা বলছেন, তাতে খুব পরিষ্কার। কর্নেল সোফিয়া কুরেশি বলছেন যে ওরা বেছে বেছে আমাদের মিলিটারি বিভিন্ন অ্যাসেটসে, অর্থাৎ মিলিটারি বিভিন্ন জায়গায় ওরা আঘাত এনেছে। এবং বিক্রম মিশ্রা খুব পরিষ্কার বলছেন, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অনলি রিপ্লাইড টু দ্যাট এসকেলেশন অন মে 7, অর্থাৎ ওরা যদি কিছু করে তখন আমরা তার প্রত্যুত্তর দিয়েছি, আমরা নিজে থেকে কিছু করিনি। ওরা নির্লজ্জের মতো, কাপুরুষের মতো যে ঘটনা ঘটিয়েছে, আমরা শুধু তাদের প্রত্যুত্তর দিয়েছি, অর্থাৎ প্রত্যাঘাত। এইবার চলে আসি যে এই যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সে পরিষ্কার বলা হয়েছে পাকিস্তান ফোর্সেস ইউজড টার্কিশ ড্রোন। কে বলছেন? কর্নেল সোফিয়া কুরেশি বলছেন টার্কিশ ড্রোন তারা ব্যবহার করেছে। MEA press conference on Operation Sindoor today live. Since the launch of India's Operation Sindoor to dismantle terror infrastructure, এখানে খুব গুরুত্বপূর্ণ এই যে ডিসম্যান্টল মানে কি? ভেঙে দেওয়া। কি ভেঙে দেওয়া? টেরর ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ভেঙে দেওয়ার জন্যই কিন্তু আমাদের লড়াইটা বারবার বলছি, আমাদের লড়াইটা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের ক্ষতি করা নয়। এমনকি আমরা জানি উর্দি পরে রয়েছে ইসলামী জঙ্গি সন্ত্রাসবাদীরা
পাকিস্তান সেনা রূপে আমরা তাদেরও কিছু করিনি, জানা সত্ত্বেও আমাদের লক্ষ্য শুধুমাত্র টু ডিসম্যান্টেল টেরর ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সন্ত্রাসবাদের যে আঁতুর ঘর হয়ে উঠেছে সেই ঘরটাকে এই বলতার চাকে আমরা ঢিলটা মারছি, তার কারণ বড্ড বেশি বাড়াবাড়ি করছে। অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানে রয়েছে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যাকে আমরা পিওকে বলি। আর সেকেন্ড, পাকিস্তান হ্যাজ রেসপন্ডেড উইথ কাভার্ডলি, দেখুন কাভার্ডলি অ্যান্ড আনপ্রোভোকড, কাওয়ার্ডলি মানে কাপুরুষোচিত এবং আনপ্রোভোকড, অর্থাৎ আমরা একবারও প্ররোচনা দিইনি, অথচ তারা প্ররোচনা ছাড়াই কাপুরুষের মতো অ্যাগ্রেশন অ্যালং ইন্ডিয়াস বর্ডার রিজিয়ন, অর্থাৎ তাদের অ্যাগ্রেশন, তারা এগিয়ে এসেছে, তারা নিজেরা এগিয়ে এসেছে এবং এই অ্যাগ্রেশন ধাবিত হয়েছে অ্যালং ইন্ডিয়াস বর্ডার রিজিয়ন, আমাদের সীমানায়। MEA press conference on Operation Sindoor. Tension between India and Pakistan escalated sharply on the night of Thursday, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে এই এসকালেশন, এই যে টেনশন হচ্ছিল তা বৃদ্ধি পেতে পেতে একটা তুঙ্গ মুহূর্তে পৌঁছায় May 8 and into the early hours of Friday, অর্থাৎ May 9, following a series of cross-border military engagements involving drones and missiles. ড্রোন এবং মিসাইল নিয়ে তারাই এই ক্রস বর্ডার, অর্থাৎ সীমানার ওদিক থেকে সীমানার এদিকে তারা ড্রোন এবং মিসাইল ব্যবহার করে আমাদের আক্রমণ হেনেছে। ইন্ডিয়া অ্যানাউন্স দ্যাট ইট হ্যাড নিউট্রালাইজড, আমরা সরাসরি ঘোষণা করেছি আমরা সফলভাবে নিউট্রালাইজ করেছি, অর্থাৎ প্রশমিত করেছি পাকিস্তানি ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাকস টার্গেটিং মাল্টিপল মিলিটারি ইনস্টলেশনস including sites in Jammu and Pathankot on Thursday night. এখানে আপনাদের বলে রাখি, টার্গেটিং মাল্টিপল মিলিটারি ইনস্টলেশনস কোথায় কোথায়, সেটা জম্মুতে, সেটা পাঠানকোটে, তারা রাতের অন্ধকারে একেবারে কাপুরুষোচিতভাবে আমাদের মিলিটারি, অর্থাৎ আমাদের সেনাবাহিনীর ইনস্টলেশন, মানে যে কোনো কিছু হতে পারে, আমাদের মিলিটারিদের অফিস হতে পারে, আমাদের মিলিটারিদের ক্যাম্প হতে পারে, আমাদের মিলিটারিতে এয়ারবেস হতে পারে, তারা সেগুলোতে বেছে বেছে তারা আক্রমণ করেছে, পরিষ্কার আমরা জানিয়ে দিয়েছি। This came after Indian forces successfully thwarted similar attempts at 15 locations across the northern and the western region of the country, অর্থাৎ আমাদের উত্তর ভারতের এবং আমাদের পশ্চিম অংশে 15টি লোকেশনে তারা কিন্তু এই আক্রমণ হেনেছে। As tension between the two nations intensified, raising concerns of wider conflict. অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি চলে আসি আরও একটি বিষয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে, এখানেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার প্রেস ব্রিফিংয়ে বলে দেওয়া হয়েছে। Pakistan launched a series of missile and drone attacks targeting Indian military installations in Jammu and Kashmir, Punjab and Rajasthan, অর্থাৎ জম্মু কাশ্মীরে, পাঞ্জাবে এবং রাজস্থানে। Explosions were reported in Jammu, বিস্ফোরণ হয়েছে জম্মুতে, including areas of such as RS Pura, Arnia, Samba and Harinagar, as well as in Rajasthan's Jaisalmer. এই জয়সালমেরটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা ইতিহাসে বারবার দেখেছি জয়সালমেরে অনেকেই বলেন, সেনাপ্রধানরা, প্রাক্তন সেনাপ্রধান এবং প্রাক্তন সেনাকর্তারা বলে জয়সালমের এমন একটা জায়গা পাকিস্তান, সেখানে অনেক সময় দেখা যায় যে তারা ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করতে পারে, কারণ ওই জায়গাটা ট্যাঙ্কের জন্য খুব ভালো, কারণ সব জায়গায় তো ট্যাঙ্ক চলে না, বিশেষ করে যেখানে নদী নালা বন জঙ্গল আছে সেখান থেকে ট্যাঙ্ক চলে না। আমি একটু মনে করিয়ে দেব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও ট্যাঙ্কের ব্যবহার করা হয়েছে এবং একটা সময় তো এরকম ছিল, ফ্রান্স তো মোটামুটি খুব নির্বিঘ্নে ছিল যে এবং নিশ্চিন্ত ছিল যে জার্মানি আমাদের আক্রমণ করতে পারবে না, কারণ তারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় অনেক বেশি, খুব আরাম করে তারা ছিল। এবং যখন তারা শুনতে পারলো যে ফ্রান্সের সীমানার জঙ্গল দিয়ে আসছে জার্মান বাহিনী, তারা নিশ্চিন্তে ছিল 15 দিন সময় লেগে যাবে, ওই জঙ্গল দিয়ে আসছে। কিন্তু সে সময় কি হয়েছিল, জার্মানরা
প্রযুক্তিবিদ মানে ইঞ্জিনিয়ারদের রেখেছিল, এমন ইঞ্জিনিয়ারদের যারা পথ তৈরি করে দেবে, অর্থাৎ রোড তৈরি করে দেবে, ট্যাঙ্ক যাতে আসতে পারে। আবার আরেক দল ইঞ্জিনিয়ার ছিল তারা অগ্রভাগে, তারা কি করছিল, তারা নদীর ওপরে বাঁধ তৈরি করছিল এবং এইভাবে ট্যাঙ্ক নিয়ে তারা দ্রুত চলে আসে ফরাসিদের সীমানায় এবং ওপর থেকে বিমান বাহিনী আক্রমণ করে এবং ছত্রখান হয়ে যায়, মনোবল ভেঙে যায় ফরাসিদের। অর্থাৎ আমি এই কথাটা এই কারণে বলছি যে এই জয়সলমীর সেরকম একটি জায়গা, কিন্তু কিচ্ছু করতে পারেনি। আগে অনেকবার চেষ্টা করেছে, এবার কিচ্ছু করতে পারেনি, কিন্তু আক্রমণ হেনেছিল। অর্থাৎ জম্মুতে এবং রাজস্থানে, পাঞ্জাবে তারা আক্রমণ হেনেছে। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ইনক্লুডিং খুব গুরুত্বপূর্ণ S-400 মিসাইল সিস্টেম সাকসেসফুলি ইন্টারসেপ্টেড দিস থ্রেটস, প্রিভেন্টিং ক্যাজুয়ালিটিস অ্যান্ড ড্যামেজ টু মিলিটারি অ্যাসেটস। অর্থাৎ এই S-400 মিসাইল সিস্টেম কি করলো, তারা তিনটে কাজ করলো। একটা হচ্ছে এই যে অনবরত আক্রমণ আসছে, তারা তিনটে কাজ করলো। এক হচ্ছে প্রিভেন্টিং ক্যাজুয়ালিটি, অর্থাৎ অনভিপ্রেত এমন কিছু ঘটনা ঘটেনি যাতে প্রাণহানি হয়। ড্যামেজ টু মিলিটারি অ্যাসেটস, অর্থাৎ আমাদের মিলিটারি অ্যাসেটসে, সেখানে আমাদের সেনাবাহিনীর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে যে আঘাত করতে চেয়েছিল, ক্ষতি করতে চেয়েছিল, পারেনি কিছু করতে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা সাকসেসফুলি ইন্টারসেপ্টেড, আমরা খুব এই যে মিসাইল ছোড়া হয়েছিল এইগুলো আমরা খুব সাকসেসফুলি কিন্তু আটকে দিয়েছি। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তার জয় জয়কার হচ্ছে এবং তার অন্যতম নায়ক আমি বলবো S-400 missile system. Meanwhile, sirens and numerous explosions were reported in Akhnur, Samba, Baramulla and Kupara. এখানে একের পর এক সাইরেন তো একটানা বেজে চলেছে, অর্থাৎ বিপদ ঘণ্টা, বিপদ সংকেত, সাইরেন বেজে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গা থেকে এক্সপ্লোশনের শব্দ পেয়েছি। And other places as Indian military carried out a massive night aerial vigil along with the border with Pakistan. অর্থাৎ পাকিস্তানের লাগোয়া যে সীমান্ত রয়েছে সেখানে আমরা প্রত্যাঘাত করেছি, অর্থাৎ আমাদের তোমরা আক্রমণ করেছো, আমরা প্রতি আঘাতে তা ছিন্ন ভিন্ন করে দিয়েছি। সুতরাং এইটাই হচ্ছে আসল চিত্র যা যা হয়েছে। এবং সেখানে আপনাদের বলি ইন্ডিয়াস কাউন্টার অফেন্সিভ ইন রেসপন্স, ইন্ডিয়া কন্ডাক্টেড রিটেলিয়েটরি স্ট্রাইকস টার্গেটিং পাকিস্তানি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং এয়ার ডিফেন্স সিস্টেমস ইন লাহোর। আমি যে কথা আপনাদের বারবার করে বলছি যে তুমি আমাকে আক্রমণ করেছো বলে আমি কিন্তু নিজের আত্মরক্ষার জন্য প্রত্যাঘাত করেছি। অর্থাৎ এই যে কাঁদছে পাকিস্তান, ত্রাহি ত্রাহি রব তুলেছে, আসলে তোমরা তো এসে মেরেছো, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছো, এখন যখন চড় খেয়েছো তখন এখন কাঁদুনি গাইছো। আশ্চর্য। তা পাকিস্তানি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং এয়ার ডিফেন্স সিস্টেম, এখানে আমি একটু এয়ার ডিফেন্স সিস্টেম ইন লাহোর আমি বলবো যে এটা বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে এটা বোধহয় টেক্সট বুকে পড়ানো হবে। মিলিটারি যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে মিলিটারি সিস্টেম নিয়ে পড়ানো হবে, অধ্যয়ন করা হবে, গবেষণা করা হবে, এখানে কিন্তু এই ঘটনা ঘটবে। মানে যে ঘটনাটা ঘটেছে লাহোরে সেই ঘটনাটার বর্ণনা থাকবে। এটা শিক্ষণীয়, কারণ লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা যেভাবে তছনছ করে দিয়েছি এ ইতিহাস মনে রাখবে। Indian forces claim to have shot down Pakistani F-16 fighter jets and JF-17 Thunder jets that took off from সারগোধা এয়ারবেস। একেবারে ধরা পড়ে গেছে, কোথা থেকে তোরা যুদ্ধ বিমান আমাদের দিকে ধাবিত হয়েছিল, ধরা পড়ে গেছে। এখন অত্যাধুনিক সব কিছুই অত্যাধুনিক এবং মনিটরিং সিস্টেম, টার্গেটিং, সমস্ত কিছু খুব কম্পিউটারাইজ, অত্যাধুনিক, সমস্ত কিছু প্রমাণ আছে। যথাসময় সেই প্রমাণ যেখানে দেওয়ার আমরা দিয়ে দেব। এর পাশাপাশি কি হয়েছে, ইন্ডিয়া রিপোর্টেড নিউট্রালাইজিং অ্যাটেম্পটস বাই পাকিস্তান টু টার্গেট মিলিটারি স্টেশনস ইন জম্মু, পাঠানকোট অ্যান্ড উধমপুর উইথ ড্রোনস অ্যান্ড মিসাইলস। ড্রোন আর মিসাইল একের পর এক ছেড়ে গেছে আর আমরা মাঝ আকাশে ধূলিসাৎ করে দিয়েছি তাদের স্বপ্ন। তারা বলেছিল না অপারেশন সিন্দুরের পর অনেকে অনেক কিছু বলেছিল, যদি সোহাগরাত হয় তাহলে সেই সোহাগরাত কতটা আমাদের ক্ষমতা, আমাদের স্ট্রেংথ বুঝে গেছে তারা। India thwarted the attack and neutralized over
50 পাকিস্তানি ড্রোনস অন থার্সডে নাইট। অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের যতবার আঘাত করেছে 50টা আমরা আঘাত আমরা নিউট্রালাইজ করেছি, প্রশমিত করে দিয়েছি এবং প্রত্যাঘাত করেছি। The drones were shot down in several districts of Jammu and Kashmir, Punjab, including Udhampur, Samba, Jammu, Akhnur, Nagrota and Pathankot. On Thursday night, when the Pakistan failed to attempt to send swarm drones all across various places along the line of control or the line of control and the international border, অর্থাৎ আন্তর্জাতিক সীমানায়, over 50 drones were successfully neutralized during a large scale counter drone operation. অর্থাৎ এর প্রত্যাঘাতে আমরা যে অপারেশন করেছি তাতে ধরাশায়ী হয়েছে একদম মাঝ আকাশে। Conducted by Indian Army and Air Defence Unit in the areas of Udhampur, Samba, Jammu, Akhnur, Nagrota and Pathankot areas, sources said. অর্থাৎ সূত্র বলছে। এবার আমরা চলে আসি যে ইন্ডিয়া লঞ্চড ড্রোনস at 4 air defense sites in Pakistan. In response to Pakistani attack, পাকিস্তান যেহেতু আমাদের আক্রমণ করেছে তার প্রত্যুত্তর দেওয়ার জন্য armed drones were launched at 4 air defense sites in Pakistan. চারটে এয়ার ডিফেন্স সাইট যেগুলো পাকিস্তানের মধ্যে চারটি স্থানে পাকিস্তানে আমরা করেছি। One of the drones was able to destroy the AD radar. Pakistan also carried out artillery shelling across the line of control using heavy caliber artillery guns and armed drones, which resulted in some losses and injuries to Indian Army personnel. অবশ্যই যে কাপুরুষোচিত আক্রমণ করেছে রাতের অন্ধকারে, সেখানে আমাদের বীর জওয়ানরা, অবশ্যই সেখানে বীর জওয়ানরা আমাদের ক্ষতি হয়েছে, এটা তো ঠিক। পাকিস্তান আর্মি অলসো সাফার্ড মেজর লসেস। এখানে দেখুন, এখানে আমরা সাম লসেস লিখছি, ওদের হচ্ছে মেজর লসেস ইন ইন্ডিয়ান রিটেলিটরি ফায়ার। আমরা যখন ফায়ার করেছি তখন ওদের ক্ষতিটা কিন্তু মেজর লসেস, আমাদের সামান্য ক্ষতি হয়েছে, সেস উইং কমান্ডার ভয়মিকা সিং। এবার চলে আসি কর্নেল সোফিয়া কুরেশি, তিনি কি বলছেন। On the night of May 7 and 8, the Pakistani army violated, পাকিস্তানি আর্মি তারা লঙ্ঘন করেছে, এখানে দেখবেন violated Indian airspace, আমাদের আকাশ সীমা, several times, অনেকবার আমাদের আকাশ সীমা তারা লঙ্ঘন করেছে। মানে একেবারে কাপুরুষ এবং মাথায় বুদ্ধি কম। তাহলে কি হয়, তারা ভেবেছিল বোধহয় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল। আসলে কোথাও না ঔদ্ধত্য এবং অন্ধ উগ্র মৌলবাদ গ্রাস করেছে পাকিস্তান সেনাদের, তা নাহলে এই রকম পৃথিবীর কোনো সেনা এই ধরনের ঘটনা ঘটাবে না। Indian airspace several times over inter-western border with the intention of targeting military infrastructure. বারবার বলছি না, ওরা আমাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করছে, নিশানা করছে, কিন্তু আমরা স্পষ্ট বলে দিয়েছি আমরা ওদের সিভিলিয়ানদের ছোব না, ওদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা মিলিটারি অ্যাসেটে আমরা নিশানা করব না। আমাদের নিশানা একমাত্র শুধু সন্ত্রাসবাদীদের ঠিকানাই হচ্ছে আমাদের একমাত্র নিশানা। 21টা রয়েছে, তার মধ্যে 9টাতে আমরা আঘাত এনেছি এবং ভবিষ্যতে দেখুন কি হয়। এই 21টার মধ্যে 9টা চলে গেছে এবং বাদবাকি জায়গায় এখন একেবারে বলে যেতে পারে ভিজে বেড়ালের মতো সন্ত্রাসবাদীরা বসে আছে। কাদের কোলে বসে আছে? পাকিস্তান আর্মির কোলে বসে আছে। তা সত্ত্বেও পাকিস্তানি আর্মিকে আমরা কিছু বলছি না। Not only this, the Pakistani army also fired heavy caliber weapons along with the line of control. মানে আমাদের লাইন অফ কন্ট্রোলে তারা কিন্তু গুলি চালিয়েই যাচ্ছে, গোলাবর্ষণ করেই যাচ্ছে। Around 300 to 400 drones, 300 থেকে 400 drones were used to attempt infiltration at 36 location. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। attempt নিয়েছে কি? Infiltration at 36 location. The Indian armed forces shot down many of these drones using kinetic and non-kinetic means.
এবার আমি আসি এই জায়গাটা, এই যে ইনফিলট্রেশন, অনুপ্রবেশের চেষ্টা করেছে 36টা স্থানে। কেন জানেন? যুদ্ধের প্রাচীনকাল থেকে যুদ্ধের নিয়মটা খুব স্পষ্ট। আমি যদি আপনার টেরিটরিতে ঢুকে যুদ্ধ করি, তাহলে আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আপনার নাগরিক, অর্থাৎ আমাদের সহনাগরিকরা, তাদের ক্ষতি হতে পারে, এখানে বাসস্থানের ক্ষতি হতে পারে, আমাদের ক্ষতি হবে। ওরা আসলে প্রথম থেকে চেয়েছিল ভারতের সীমানায় ঢুকে এসে যুদ্ধটা ভারতে হোক, তাহলে ভারতে হলে তারা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে। বুঝতে পারছেন? নাশকতা এবং সন্ত্রাসবাদ হচ্ছে ওদের মূল মন্ত্র, ওরা চেয়েছিল। কিন্তু আমরা পাল্টা এমন মার মেরেছি যে ওরা বুঝে গেছে যে ভারতের সীমানায় ঢুকে যুদ্ধ করার ক্ষমতা ওদের নেই। তাই জন্য এমন প্রত্যাঘাত দিয়েছি যে বিশ্বের কেউ বলতে পারবে না আমাদের যে আমরা গিয়ে মেরেছি, আমরা আটকেছি। আত্মরক্ষার দেশকে রক্ষার দায়িত্ব আমাদের, আমরা দায়িত্ব পালন করেছি এবং এটা আমাদের অধিকার। এবং সেই জন্যে 36টা জায়গা থেকে বারবার চেষ্টা করেছে অনুপ্রবেশ ঘটাতে, কিন্তু পারেনি। প্রত্যেকবার প্রতিহত করেছি। ওদের খুব ইচ্ছে ছিল ভারতের মাটিতে যুদ্ধটা হোক, তাহলে ক্ষয়ক্ষতি হবে ভারতের। এবার চলে আসি যে খুব গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া পাকিস্তান টেনশনস, রাজনাথ সিং মিটস সিডিএস ট্রাই সার্ভিস চিফস amid tensions with Pakistan. কে রয়েছে? The meeting was attended by Chief Defence Staff General Anil Chauhan, Army Chief General Upendra Dwivedi, Air Chief Marshal AP Singh, Navy Chief Admiral Dinesh K. Tripathi and Defence Secretary Rajesh Kumar Singh. খুব হাই পাওয়ার একটা বৈঠক চলছে। এই বৈঠকটা চলছে কেন? কেন বৈঠক হচ্ছে? আপনাদের আগেও বলেছি, এবারে কিন্তু লড়াইটা হচ্ছে ট্রাই সার্ভিস, অর্থাৎ একদিকে নেভি, অন্যদিকে আমাদের এয়ার অর্থাৎ আমাদের বায়ুসেনা, এবং অবশ্যই আমাদের আর্টিলারি রয়েছে। দেখুন দেখুন এখানে কিন্তু সবাই রয়েছেন। আর্মি চিফ রয়েছেন, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন, এয়ার চিফ মার্শাল এপি সিং রয়েছেন, নেভি চিফ রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, ডিফেন্স সেক্রেটারি রয়েছেন, এবং অবশ্যই চিফ অফ ডিফেন্স স্টাফ, সর্বময় কর্তা সেনা জেনারেল অনিল চৌহান রয়েছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং এই মিটিং করছেন। অর্থাৎটা কি? এবার আসি সেই কথায়। অর্থাৎ একটা বড় কিছু হবে। কি হবে? অনেকে ভাবছেন বোধহয় অপারেশন সিঁদুর ভার্সন 1 ভার্সন 2 খতম। না, কিচ্ছু না। আমাদের লড়াই চলবে, সন্ত্রাসবাদকে আমরা নির্মূল করব। আমি আগেও বলেছি যে মানুষের চামড়ার এক ধরনের ওষুধ, শুয়োরের চামড়ার আরেক ধরনের ওষুধ, গন্ডারের চামড়ার আরেক ধরনের ওষুধ। সে ওষুধ যথাস্থানে কি অবস্থায় কার চামড়া রয়েছে দেখে আমরা ওষুধ দেব। এবার যাই বিবিসির একটি প্রতিবেদনে। দ্য ফার্স্ট ড্রোন ওয়ার ওপেন্স আ নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট। ইন্ডিয়া পাকিস্তান তো কনফ্লিক্ট হচ্ছেই, এখানে একটা নতুন চ্যাপ্টার যেন খুললো। এই চ্যাপ্টারটা কি? ড্রোন ওয়ার। কেন দ্য ফার্স্ট ড্রোন ওয়ার? এত ড্রোন ব্যবহার হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এমনভাবে আটকেছে, ইতিহাসে অমর অক্ষয় হয়ে থেকে যাবে। আমি ওই অনুষ্ঠানের শেষে, রণক্ষেত্রের একেবারে শেষে, আমি সেই সব বীর জওয়ানদের সালাম কুর্নিশ, তাদের আমাদের অবশ্যই তাদের বাহবা দিতে হয়। আমি তাদের স্যালুট জানাই। কেন? তারা বিনিদ্র রজনী যাপন করেছে, অসম্ভব দক্ষতার সঙ্গে, সংযমের সঙ্গে, অধ্যাবসায়ের সঙ্গে, সাধনার সঙ্গে তারা আমাদের রক্ষা করেছে। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং গোটা দেশবাসীর এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আগামী দিনটা আরও স্বচ্ছ হবে। ভারত ইতিমধ্যেই গোটা পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। কতটা সংযম থাকলে, কতটা নীতিনিষ্ঠ হলে, ন্যায়নিষ্ঠ হলে আজকে ভারত শুধু বেছে বেছে সন্ত্রাসবাদীদের খতম করছে, কিন্তু পাকিস্তানি আর্মি এখনো পর্যন্ত আমাদের আঘাত হানার চেষ্টা করেছে, জেনেও আমরা আঘাত হানিনি। এটা শুধু বোধহয় ভারতই পারে। এই জন্যে পুণ্যভূমি ভারত যারা রক্ষা করছেন তাদের হাজার হাজার সালাম আমাদের পক্ষ থেকে। আপনারা এগিয়ে যান, গোটা দেশ আপনাদের সঙ্গে আছে। জয় হিন্দ।